একুশে ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস। এই দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরব উজ্জ্বল স্মৃতি বিজারিত একটি দিন হিসেবেই চিহ্নিত আছে। ভাষা দিবসের প্রেক্ষাপটে আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আসানসোল বিবি কলেজের প্রিন্সিপাল ডক্টর অমিতাভ বসু। সাক্ষাৎকারটি দেখুন শুধুমাত্র এসপিএন পর্দায়। আন্তর্জাতিক ভাষা দিবস বিশ্বের মানচিত্রের ইতিহাসে দেখা যাচ্ছে ভাষা আন্দোলনের জেরে একটা স্বাধীন রাষ্ট্র জন্মগ্রহণ করেছিল বাংলাদেশ। বর্তমান সময় এই যে মাতৃভাষা দিবস পালনের প্রাসঙ্গিকতাটা একজন নতুন জেনারেশন তৈরির ক্ষেত্রে শিক্ষাবিদ হিসাবে আসানসোল বিবি কলেজের আপনি অধ্যক্ষ, পড়াশোনার জগতে রয়েছেন, আপনার প্রতিক্রিয়া? আমি প্রথমেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের সকল আসানসোলবাসী তথা সমস্ত পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী এবং পৃথিবীর সমস্ত প্রান্তে যে যেখানে আছে, আজকের দিনটা তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের সকলের মাতৃভাষা, তাদের আবেগে, তাদের চেতনায়, তাদের সংস্কৃতির মাধ্যমে জেগে থাকুক, আরও বেশি তাদের মাতৃভাষা চলমান হোক, আরও বেশি মানুষের মুখে মুখে তাদের মাতৃভাষা ব্যবহার হোক, এটা আমি চাই। কারণ আপনারা জানেন, আমরা যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি তখনই আমরা দেখতে পাই যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন জনজাতি জনগোষ্ঠীর যে ভাষাগুলো সেগুলো আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু আমাদের মানব জাতির ইতিহাসের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুবই একটা খারাপ দিক। যত বেশি মানুষের নিজের ভাষা বেঁচে থাকবে, তার সংস্কৃতি বেঁচে থাকবে, যত বৈচিত্র্য থাকবে, তত কিন্তু আমাদের এই মানব জাতি তত উন্নত হবে। কোথাও না কোথাও কি মনে হচ্ছে সমসাময়িক ক্ষেত্রে যে ভাষা এবং ধর্মকে নিয়ে কোথাও না কোথাও একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, যার জেরে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং রাজনৈতিক কারবারিরা তার ফায়দা ওঠাবার চেষ্টা হচ্ছে? দেখুন, এটা তো আমরা বর্তমান সময়ে যে দেখছি, আমরা যদি বলি যে বিবেকানন্দ যখন শিকাগোর যে বক্তৃতা দিয়েছিলেন, সেখানে কিন্তু শুরুই করেছিলেন যে আমি এমন এক দেশ থেকে প্রতিনিধিত্ব করছি যে দেশ হচ্ছে পৃথিবীর ইতিহাসে সব থেকে টলারেন্ট দেশ, সহিষ্ণু দেশ, যে দেশ পৃথিবীর কোনো দেশকে কখনো আক্রমণ করেনি, আর যেই দেশ পৃথিবীর সব থেকে বেশি মাইগ্রেটেড মানুষকে তারা কিন্তু শেল্টার দিয়েছে। আমি সেই দেশকে প্রতিনিধিত্ব করছি। তা আমাদের ভারতবর্ষের কিন্তু গোটা পৃথিবীর কাছে সব থেকে বড় যেটা ইউনিকনেস, সেটা হচ্ছে আমাদের এই যে বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন জাতি গোষ্ঠী, এই যে এত বিভিন্নতা, তার মধ্যেও কিন্তু আমরা এক, এবং ভারতবর্ষ হিসাবে আমাদের এই অভিন্নতা, ডাইভার্সিটির মধ্যে যে আমাদের যে একতা, ইউনিটি, এটা কিন্তু ভারতবর্ষকে অন্য দেশের থেকে আলাদা করেছে। তো সেই পরিস্থিতি থেকে যখন আস্তে আস্তে আমাদের এখন যে ধর্ম নিয়ে, জাতি নিয়ে মানুষের যখন বিভেদ তৈরি হচ্ছে, তখন কিন্তু একটা কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে মানে সংস্কৃতি, সেই সংস্কৃতি কিন্তু আঘাত করছে। লাস্ট প্রশ্ন আপনার কাছে, প্রচুর ইংরেজি মাধ্যমে স্টুডেন্ট আছে, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছে, ইংলিশ মিডিয়ামের স্কুল রয়েছে। যুগের প্রয়োজনে ইংরেজি ভাষার দরকার আছে, এটা আন্তর্জাতিক ভাষা, কিন্তু তার পাশাপাশি অভিভাবকদের কাছে আপনি কি বার্তাটা দেবেন যে আপনার নিজস্ব যে ভাষা, সেই ভাষা যদি আমরাকে প্রসারিত করতে না পারি, তাহলে আমার আবেগ, আমার সংস্কৃতি, আপনার অনুভব, আমার চেতনা জাগ্রত হবে না। সেই অভিভাবকদের কাছে আপনারা কি বলবেন? আমার ছেলে বাংলা জানে না, এই কথাটা আমাদের কি কার্যত লজ্জা দেয় না? দেখুন, আমাদের না মনে হচ্ছে কোথাও, আমিও তো একজন শিক্ষক বা একজন অভিভাবক, আমাদের মনে হয় কোথাও এক জায়গায় আমাদের পরবর্তী প্রজন্মকে বোঝানোর বা বোঝার মধ্যে কোথাও একটা যেন আমাদের সমস্যা হয়ে যাচ্ছে। এটা একটা জিনিস দেখুন, যে একটা মানুষ, বাচ্চা যখন প্রথম কথা বলতে শেখে, তখন যে নিজের মাতৃভাষা, যেটা তার স্পন্টেনিয়াস, সহজাত, সেইটার মাধ্যমে যখন সে কোনো জ্ঞান অর্জন করে, সেই জ্ঞান অর্জনটা তার কাছে অনেক সহজ সরল হয় সেটা। তারপর কিন্তু মাতৃভাষায় কথা বলা, মাতৃভাষা শেখার সঙ্গে কিন্তু অন্য ভাষা শেখার কোনো বিরোধ নেই। আমাদের যে সায়েন্স যেটা বলে যে একটা বাচ্চা যদি ছোট থেকেই 2, 3, 4টে ল্যাঙ্গুয়েজ সে কন্টিনিউ ওভারল্যাপিং করে, 3, 4টে শেখে, তাহলে কিন্তু তার ব্রেনের অ্যাক্টিভিটি, তার ব্রেনের ডেভেলপমেন্ট অন্যদের থেকে দ্রুত হয়। সুতরাং 2, 3টে ভাষা শেখা, ইংরেজি শেখা, হিন্দি শেখা, মাতৃভাষার সঙ্গে সঙ্গে শেখা, এগুলো শিখলে তার কোনো ক্ষতি নেই। আর আমাদের যে ভাষা আপনি দেখতে পাচ্ছেন, যে কোনো ভাষাই কিন্তু সমৃদ্ধ হয়, অন্য বিভিন্ন ভাষার সঙ্গে একত্রিত হয়, ভাষা অনেক সমৃদ্ধ হয়। আমাদের বাংলা ভাষায় যেমন প্রচুর ইংরেজি ভাষা আছে, হিন্দি ভাষা আছে, আরবি ভাষা আছে, পর্তুগিজ ভাষা আছে। ভাষা একটা বহমান নদীর মতো,
নদী যেমন আটকে থাকলে সেটা রুদ্ধ হয়ে গেলে তার গতি যেমন সেটা খারাপ হয়ে যায়, সেরকম ভাষাটাও কিন্তু চলমান একটা। আমাদের এখন মোবাইল, চেয়ার, টেবিল, পুলিশ, যেসব ভাষাগুলো যেগুলো সেরকম আমরা সেগুলো বাংলার মধ্যে বাংলা নিয়ে নিয়ে নিচ্ছি। নিয়েছি। সুতরাং ভাষার মধ্যে কিন্তু কোনো বিরোধ নেই। শিল্প শহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা, রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, ওয়ার্ড 93, এনএসবি রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। The Nest, a premium residential and commercial B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. শুধু আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন 93 নম্বর ওয়ার্ড তার বাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। So come soon and book your dream home at The Nest. Our site office for booking The Nest, তার বাংলো, near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 9434065782, 99326 and 9434133 चांदामोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में।